তো অবশেষে স্যামসাং লঞ্চ করে দিয়েছে তাদের এই বছরে ফার্স্ট স্মার্টফোন, যেটা বলতে পারো ফ্ল্যাগশিপ এবং খুবই পাওয়ারফুল ফোন। তো প্রতি বছর স্যামসাং কী করে, স্যামসাং যখন গ্লোবাল লঞ্চ করে তার সাথে কি ইন্ডিয়ান যে লঞ্চটা হয় স্মার্টফোনের সেটা কিছুদিন পরে হয়, কিন্তু এই বছর সেটা একটু আলাদা হয়েছে। এই বছর যে দিনে তোমার স্যামসাংয়ের স্মার্টফোনগুলো গ্লোবাল লঞ্চ হয়েছে তার সাথে সাথে কি ইন্ডিয়াতেও সেই দিনে স্যামসাং তাদের নতুন যে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন সেগুলোকে লঞ্চ করে দিয়েছে। সেইগুলোর সাথে কি আরও 2-3টে জিনিস এক্সট্রা লঞ্চ করেছে। সেগুলো হচ্ছে তোমার স্যামসাং গ্যালাক্সি ইয়ারবাড প্রো, তার সাথে কি স্যামসাংয়ের গ্যালাক্সির তোমার স্মার্ট ট্যাগ এবং স্মার্ট ট্যাগ প্লাস, এবং তোমার ফ্ল্যাগশিপ লেভেলের ফোন S21, S21 প্লাস এবং S21 Ultra 5G ফোন। তো আজকের ভিডিওতে আমরা এটা আলোচনা করব স্যামসাংয়ের নতুন তাদের ফ্ল্যাগশিপ ফোন S21, S21 প্লাস এবং S21 Ultra 5G ফোন এবং কিছু ডিভাইসের সম্পর্কে। তো বিনা সময় নষ্ট না করে এই ভিডিওটা শুরু করা যাক। আমার নাম সোমনাথ, লেটস স্টার্ট দিস ভিডিও। তো তোমরা যদি একজন স্যামসাং লাভার হয়ে থাকো বা স্যামসাংয়ের ডিভাইস তোমাদের পছন্দ হয়ে থাকে তো এই ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত দেখো। এই সব নতুন ডিভাইসের সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারবে, এবং তার সাথে কি ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করতে পারো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটাকে ক্লিক করতে পারো। তো এবার শুরু করা যাক। তো স্যামসাং যখনই তাদের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো লঞ্চ করে কিছু না কিছু নতুন নতুন ধামাকা তারা করেই থাকে। তো এবছরও স্যামসাং তাদের প্রথম ডিভাইস যেটা তোমার গ্যালাক্সি ইয়ারবাড প্রো সেইটাকে লঞ্চ করেছে, এবং এই ডিভাইসটা তোমার টোটালি সম্পূর্ণ আলাদা আগেকার ডিভাইসের থেকে। তো এর মধ্যে কি আমরা অনেক নতুন জিনিস পেয়ে যাচ্ছি, এবং বাকি যে তোমার গ্যালাক্সি বাডস রয়েছে তার থেকে ইমপ্রুভমেন্ট অনেকটা। যেমনি এখানে আমরা বলতে পারি তোমার ডলবির সাউন্ড এফেক্ট, আমরা ডলবির সাউন্ডের সুবিধা পেয়ে যাচ্ছি, প্লাস এখানে কি আমরা 360 অডিও সাউন্ডের সুবিধা পেয়ে যাচ্ছি। এখানে কি নতুন অ্যাক্টিভ নয়েজ, মানে এখানে তোমরা যদি কোনো ভিড় এলাকায় যাও বা কোনো তোমরা মেট্রোতে ট্রাভেল করছো বা বাসে ট্রাভেল করছো, সেখানে যদি তোমরা এখানে এটাকে অ্যাক্টিভ করো তো তাহলে কি তোমরা বাইরের কোনো সাউন্ড পাবেই না। এখানে যদি তোমাদের অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল অন করা থাকলেও এখানে যদি তুমি অন্য লোকের সাথে বা অন্য কোনো পার্সনের সাথে তোমরা কথা বলো, এই সাউন্ডটা তোমার এই সেন্সর তোমার ডিটেক্ট করে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলটা বন্ধ করে তোমার অটোমেটিক নর্মাল মোডে নিয়ে চলে আসে, মানে অ্যাম্বিয়েন্ট মোডে নিয়ে চলে আসে, যার মাধ্যমে কি তোমরা গানও শুনতে পারবে, অন্যদিকের যে পার্সন কথা বলছে সেটাও তোমরা শুনতে পারবে, এবং যদি কথা যখন শেষ হয়ে যাবে সেটা অটোমেটিক আবার অ্যাম্বিয়েন্ট মোড থেকে তোমার অ্যাক্টিভ নয়েজে চলে আসবে। থেকে একটা সুবিধা পেয়েছি, এই ডিভাইসের ভেতরে যে সেন্সর রয়েছে তার সাথে তোমার ডলবির হেড ট্র্যাকিং যে সেন্সর সেটা তোমার একসাথে কাজ করে অটোমেটিক তোমার মাথার যে মুভমেন্ট সেইটাকে তোমার ডিটেক্ট করে এবং সেই রকম অনুযায়ী সাউন্ড তোমাদেরকে দেয়। স্যামসাং গ্যালাক্সি বাডস তোমার কোনো দুটো ডিভাইসের সাথে কানেক্ট রয়েছে, মানে একটা ধরে নাও কোনো ট্যাবলেট বা আর একটা তোমার স্মার্টফোন। তোমরা ট্যাবলেটে কোনো কাজ করছো সেখানে তোমার স্যামসাং গ্যালাক্সি বাড কাজ তার সাথে কানেক্ট রয়েছে, তো সেই সময় যদি তোমার ওই স্মার্টফোনে কোনো কল চলে আসে সেই স্যামসাং গ্যালাক্সি বাড কী করবে, অটোমেটিক তোমার সেই স্মার্টফোনে সুইচ হয়ে যাবে এবং তুমি সেই কলটাকে অ্যাকসেপ্ট করে তুমি কথা বলতে পারবে। তো এখানে আমরা আর একটা সুবিধা পেয়ে যাই উইন্ড চেম্বার। এই উইন্ড চেম্বার কীভাবে কাজ করে, তো এখানে সাপোজ ধরো তুমি কোনো পার্সনের সাথে কথা বলছো, যখন তুমি ট্রেনে বা কোনো বাসে ট্রাভেল করছো তো তখন কি হয়, প্রচুর উইন্ডের প্রবলেম হয়, মানে প্রচুর হাওয়া পাস হয়, কথা বলতে আমাদের অসুবিধা হয়। তো এই বাডসের তোমার উইন্ড চেম্বার সে এখানে তোমার সাহায্য করবে। তোমরা যখন কোনো পার্সনের সাথে কথা বলবে তারা কি এই উইন্ডটাকে তোমার কথা বলার মাঝখানে আনবে না, তোমরা আরামসে কথা বলতে পারবে। এখানে আমি একটা কথা বলতে পারি, স্যামসাংয়ের যে গ্যালাক্সি বাডস প্রো রয়েছে সেটা সম্পূর্ণ আলাদা এবং আগের বছরের থেকে অনেকটা উন্নত। তো এবার সাপোজ ধরো তোমরা এই গ্যালাক্সি বাডস প্রো অনেক দিন ধরে ইউজ করছো এবং ইউজ করতে করতে কি সেটা তোমরা অন্য কোথাও রেখে দিতে পারো বা এমন জায়গায় রেখেছো সেটা তোমাদের মনে নেই, এখানে কি তোমাদের অনেক চিন্তা বেড়ে যাবে বা অনেক পরিশ্রম হবে এটাকে খুঁজতে। তো এখানে কি তোমার স্যামসাং বার করেছে তাদের কি স্যামসাং স্মার্ট ট্যাগ, এর মাধ্যমে তোমরা তোমাদের হারানো ডিভাইস বলতে পারো বা হারানো তোমাদের যে কোনো জিনিস তোমরা খুঁজে নিতে পারবে, যে সেটা হয়ে যাক তোমার কোনো গাড়ির চাবি হয়ে যাক বা আমাদের কোনো ট্রাভেল ব্যাগ হয়ে যাক, মানে যে কোনো জিনিস এইটা তোমরা আরামসে খুঁজে নিতে পারবে। তো এরপর চলে আসে স্যামসাংয়ের তোমার ফ্ল্যাগশিপ স্মার্টফোনে, মানে স্যামসাং গ্যালাক্সি S21 এবং স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস
5G ফোন। এই ফোন দুটোর কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এই ডিজাইনের কথা, কারণ এই ডিজাইনটা এই বছর স্যামসাং যেটা লঞ্চ করেছে সেটা অসাধারণ, দেখতেই খুব ভালো লাগছে। কারণ এখানে দেখতে পাচ্ছ এর ডিজাইন সামনে পেছনে প্লাস এর যে ক্যামেরা ডিজাইনটা রয়েছে সেটাই টোটালি ইউনিক। তো এখানে স্যামসাং গ্যালাক্সি S21 পেয়ে যাচ্ছি আমরা 6.2 ইঞ্চ একটা সুপার অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে। এর মধ্যে আমরা কি 120 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেটের সুবিধা পাচ্ছি। তো এইদিকে স্যামসাং S21 প্লাসে আমরা পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চ একটা সুপার অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে। এর মধ্যেও আমরা 120 হার্জ সুবিধা পেয়ে যাচ্ছি। তার সাথে এখানে স্যামসাং বলেছে যে তোমার এই যে দুটো ফোনের গ্লাস ব্যবহার করা হয়েছে, এই গ্লাস হচ্ছে তোমার খুবই টাফ গ্লাস, মানে যদি তোমার মাটিতে বারবার পড়েও যায় তাহলেও এর গ্লাস অত সহজে ভাঙবে না। দুটো ফোনের মধ্যে আমরা ট্রিপল ক্যামেরা এবং সামনে ইনফিনিটি ও যুক্ত একটা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছি। এই ফোন দুটোর মধ্যে যদি ইন্টারনাল মেমোরি কথা বলি তো এখানে আমরা 128GB প্লাস 256GB স্টোরেজ আমরা এর মধ্যে পেয়েছি এবং এর বেস ভেরিয়েন্ট র্যাম হচ্ছে তোমার 8GB, মানে 8GB থেকে এর র্যামের স্টার্টিং হচ্ছে। এর মধ্যে আমরা IP68 এর সুবিধা পেয়েছি। তার সাথে আমরা স্টুডিও স্পিকারস এবং ডলবির সুবিধা এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এবং এর ইউজার ইন্টারফেসের যদি কথা বলি এখানে আমরা লেটেস্ট One UI 3 পাবো। এই One UI 3 মানে হচ্ছে তোমার স্যামসাংয়ের যে নিজস্ব ইউজার ইন্টারফেস সেটা তোমার অসাধারণ। যারা ইউজ করছে তারা এটা বুঝতে পারবে সেটা কতটা পাওয়ারফুল এবং কতটা অসাধারণ। এটা তোমার স্টক অ্যান্ড্রয়েডও বলতে পারো এবং কাস্টমাইজ ইউজার ফেসও বলতে পারো। তো S21 ব্যাটারির কথা যদি বলি এখানে আমরা পেয়ে যাচ্ছি কি 4000 mAh এর ব্যাটারি এবং S21 প্লাস তোমার 5G ফোনে আমরা কি পেয়ে যাচ্ছি 4800 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি। কিন্তু এখানে একটা তোমার দুঃখের খবর, এর মধ্যে আমরা কোনো পাওয়ার অ্যাডাপ্টার পাবো না। স্যামসাং তোমার এই ফোন দুটোর ব্যাটারি নিয়ে অনেক কাজ করেছে, ব্যাটারি পাওয়ার যাতে কম ইউজ হয় তার জন্য তারা অনেক প্রসেস দিয়েছে, অনেক তোমার অপশান এই ফোনটার মধ্যে দিয়েছে। তো তার মধ্যে একটা কি 48 to 120 হার্জ অ্যাডাপটিভ স্ক্রিন রিফ্রেশ রেট, মানে হচ্ছে কি তোমরা যখন ফোনটাকে কম ইউজ করবে তো এর স্ক্রিন রিফ্রেশ রেট কমে যাবে এবং ফোনটাকে তোমরা যখন হেভি ইউজ করবে মানে তোমরা গেম খেলবে বা অন্য কিছু কাজ করবে, হেভি কাজ করবে, তো তখন স্ক্রিন রিফ্রেশ রেট অটোমেটিক 120 হার্জে চলে যাবে। এর মাধ্যমে কি ফোনের ব্যাটারি পাওয়ার অনেক কম খরচা হবে। এবার যদি এই ফোন দুটো প্রসেসরের কথা বলে নিই তো প্রসেসরের মধ্যে আমরা কি পেয়ে যাচ্ছি গ্লোবাল ভেরিয়েন্টের মধ্যে আমরা স্ন্যাপড্রাগনের 888 SoC পেয়ে যাচ্ছি, মানে স্ন্যাপড্রাগনের 888 একটা অক্টাকোর 5G প্রসেসর পেয়ে যাচ্ছি এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে আমরা স্যামসাংয়ের নিজস্ব চিপসেট মানে স্যামসাং এক্সিনোস 2100 মানে 2100 চিপসেট আমরা এর মধ্যে পেয়েছি এবং এই চিপসেটটা নিয়ে অনেক হাইপ রয়েছে, অনেক তোমার সমালোচনা রয়েছে, কারণ এই চিপসেটটা বলা হচ্ছে যে স্যামসাংয়ের বাকি চিপসেট থেকে অনেকটা উন্নত, কারণ এই চিপসেটটাও তোমার 5 ন্যানোমিটার বেস। এবার যদি এর ক্যামেরার কথা বলি তো ক্যামেরাতে আমরা পেয়েছি কি 12 মেগাপিক্সেল মেন ক্যামেরা একটা পেয়েছি, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়েছি এবং 64 মেগাপিক্সেল একটা টেলিফোটো ক্যামেরা পেয়েছি যেটা তোমার 3x অপটিক্যাল জুম সাপোর্ট করে। এবং ফ্রন্ট ক্যামেরার কথা বলি ক্যামেরা আমরা 10 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছি। এই ক্যামেরাগুলো দিয়ে তোমরা অসাধারণ ছবি তুলতে পারো, যেটা হয়ে যাক তোমার নাইট মোড বলতে পারো, লাইট এফেক্ট বলতে পারো, তোমরা যে কোনো পরিবেশে থাকো না কেন তোমরা অসাধারণ ছবি পাবে। এর সাথে কি আমরা 8K ভিডিও শ্যুট করতে পারবো এবং 8K স্ন্যাপও শ্যুট করতে পারবো। তো এখানে তোমার S21 স্টার্টিং হচ্ছে 69,999 মানে অ্যাপ্রক্স 70,000 রুপিসের মধ্যে এবং তোমার S21 প্লাস সেটা তোমার স্টার্ট হচ্ছে 81,999 মানে অ্যাপ্রক্স 82,000। আর এই দুটো ফোনই 5G সাপোর্টেড। তো এরপর চলে আসে স্যামসাংয়ের সব থেকে ভালো সেরা আলট্রা ফ্ল্যাগশিপ ফোন মানে স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটার ডিজাইনটা দেখলে সবাই পছন্দ করবে এবং সবাই ভালোবেসে ফেলবে এবং এই ফোনটার ডিজাইনটা তোমার এতটাই ভালো যে এই ফোনটাকে সবাই কিনতে আগ্রহী হবে, কারণ এই ফোনটা তোমার ব্যাক প্যানেলটা ম্যাট ফিনিশের সাথে আমরা গ্লাস পাচ্ছি। যখন এই ফোনটা কেউ পারচেস করবে এবং হাতে নেবে তার কাছে অসাধারণ লাগবে। এই ফোনটা তোমার 6.8 ইঞ্চ একটা কোয়াড এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে হবে এবং এর মধ্যেও কি আমরা 120 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেটের সুবিধা পাচ্ছি। তার সাথে এই বছর প্রথম এস পেনের সুবিধা আমরা এর মধ্যে
পেয়ে যাচ্ছি। এরপর যদি আমরা র্যামের কথা বলি তো সেটা সম্পূর্ণ তোমার আলাদা। এখানে র্যাম তোমার স্টার্টিং হচ্ছে বেস ভেরিয়েন্টে তোমার 12 GB, মানে 12 GB এবং তোমার আপ টু আমরা 16 GB পর্যন্ত র্যাম পেয়ে যাচ্ছি। এবার যদি ইন্টারনাল মেমোরির কথা বলি তো এখানে কি আমরা 128 GB প্লাস 256 GBর সাথে কি আমরা এর মধ্যে 512 GBর সুবিধা পেয়ে যাবো। কি আইপি রেটিংয়ে তো সুবিধা এর মধ্যে পাচ্ছি, মানে IP68 সুবিধা পেয়ে যাচ্ছি এবং এর ব্যাটারি হতে চলেছে 5000 mAh একটা ব্যাটারি। তো আমরা কি স্যামসাং গ্যালাক্সি S21 এবং S21 প্লাসে বলেছিলাম যে স্যামসাং খুবই তোমার ভালো কাজ করেছে তাদের ব্যাটারি খরচার ওপর, মানে ব্যাটারি যাতে বেশি খরচা না হয় তার ওপর। তো S21 আলট্রাতেও স্যামসাং সেম কাজ করেছে। এখানে আমরা কি 10 Hz to 120 Hz তোমার অ্যাডাপটিভ স্ক্রিন রিফ্রেশ রেটের সুবিধা পেয়ে যাচ্ছি। মানে কি তোমরা যখন নর্মাল কাজ করছো বা তোমরা কোনোভাবে নাও জিমেলে যাচ্ছ বা কোনো ফটো দেখছো, সেখানে আমরা কি 10 Hz মধ্যে তোমরা কাজ করতে পারবে। কিন্তু যখনই তোমরা হেভি কোনো কাজ করছো সেটা অটোমেটিক তোমার সুইচ হয়ে যাবে 120 Hz স্ক্রিন রিফ্রেশ রেটের মধ্যে। তো এই ফোনটার মেইন জিনিস যেটা খুব হাইলাইট হয়েছে এই লঞ্চ ইভেন্টের মধ্যে সেটা হচ্ছে তো ক্যামেরা। এর ক্যামেরা নিয়ে প্রচুর কথা হয়েছে, এর ক্যামেরা অসাধারণ ক্যামেরা। তো এই ক্যামেরার মধ্যে আমরা কি পেয়ে যাচ্ছি 12 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছি, তার থেকে আমরা 108 মানে 108 মেগাপিক্সেল একটা মেন ক্যামেরা পেয়ে যাচ্ছি। তার সাথে কি আমরা দুটো টেলিফোটো লেন্স পাচ্ছি, মানে একটা তোমার 3x অপটিক্যাল জুম, একটা 10x অপটিক্যাল জুম, আর দুটোই তোমার কি 10 মেগাপিক্সেল ক্যামেরা, মানে একটাতে আমরা 30x অপটিক্যাল জুম করতে পারবো আর একটাতে তোমার 100x অপটিক্যাল জুম করতে পারবো। তার সাথে আমরা লেজার অটোফোকাস পেয়েছি, যেটা তোমার কি যখন ম্যাক্রো তোমার কোনো ছবি ক্যাপচার করবে এইটা তোমার খুবই সাহায্য করবে সেই ছবিটাকে আরও ভালো করে তুলতে। যদি এর ফ্রন্ট ক্যামেরার কথা বলি তো ফ্রন্ট ক্যামেরাতে আমরা কি পেয়েছি 40 মেগাপিক্সেল। এই ক্যামেরাগুলো তোমার এতটাই ভালো, মানে DSLR এর সাথে টক্কর নিতে পারবে এবং এই ক্যামেরাগুলো টোটালি সত্যি করেই একটা প্রো ক্যামেরা। তো এই নিউ AI টেকনোলজির মাধ্যমে রাত্রিবেলা প্লাস তোমার লো লাইটে এত ভালো ছবি উঠবে, যেই জিনিসগুলো আমরা খালি চোখে দেখতে পাই না তারও ছবি তোমার খুব ভালোভাবে খুব স্পষ্টভাবে এই ফোন তুলতে পারবে। তো এই 108 মেগাপিক্সেল মানে কি নোনা বিনিং টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে, মানে 9টা পিক্সেলকে একটা পিক্সেলে কম্বাইন করা। সেই সম্পর্কে আমি ভিডিও আগে একটা বানিয়েছি, সেটা তোমরা চেক করতে পারো। তো কি আমরা 4K 60 FPS যে কোনো ক্যামেরা দিয়ে আমরা তোমার ভিডিও রেকর্ড করতে পারবো, সেটা হোক ফ্রন্ট ক্যামেরা হয়ে যাক বা টেলিফোটো হয়ে যাক, মেন ক্যামেরা হয়ে যাক, আলট্রা ওয়াইড হয়, যে কোনো ক্যামেরা দিয়ে তুলতে পারবো। তার সাথে কি আমরা 8K সুবিধা তো এর মধ্যে পেয়ে যাচ্ছি। তার সাথে বলতে পারো পোর্ট্রেট মোড বলতে পারো বা তোমার যে অপটিক্যাল জুম বলছি সেইটা, এই অপটিক্যাল জুম তোমার এতটাই সুন্দর যে তুমি সাপোজ ধরো তোমার থেকে 500 মিটার দূরে কোনো একটা জিনিস রয়েছে, সেই 500 মিটারে যে জিনিসটা রয়েছে সেই তার ছবিটা এতটা স্পষ্টভাবে তুলবে, সেটা অসাধারণ। তো এই ফোনটার সম্বন্ধে যতটা বলবো ততটা কম, কারণ এই ফোনটা খুবই ভালো। এই ফোনটা স্টার্টিং হচ্ছে 1,05,999, অ্যাপ্রক্স তোমার 1,06,000 রুপিস। তো আশা করি বুঝতে পেরেছো স্যামসাং গ্যালাক্সির যে আনপ্যাকড ইভেন্ট হয়েছিল সেইখানের মধ্যে যে জিনিসগুলো লঞ্চ হয়েছিল, মানে যে ডিভাইসগুলো বলতে পারো স্যামসাং গ্যালাক্সি বাডস প্রো, স্যামসাং গ্যালাক্সি স্মার্ট ট্যাগ, স্যামসাং গ্যালাক্সি S21, S21 প্লাস 5G, S21 আলট্রা 5G ফোন, তাদের সম্পর্কে তোমার প্রি বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। তার সাথে তোমরা যদি ফোনটাকে প্রি বুকিং না করো, তোমরা যদি আলাদাভাবে কিনতে চাও তাহলে এর সেল স্টার্ট হবে 29 জানুয়ারি থেকে। আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে নেবে। তো আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।